বসিরহাটের টাকি পর্যটন কেন্দ্রের পর ধান্যকুড়িয়া এক মানচিত্রের জায়গা করে নিয়েছে। ইতিমধ্যে ধান্যকুড়িয়ার একাধিক যেসব হেরিটেজ বাড়ি রয়েছে, গাইন গার্ডেন, গাইন বাড়ি, শাহু বাড়ি, বল্লভ বাড়ি সহ একাধিক প্রাচীন ঐতিহ্য ইতিহাস বহন করে রয়েছে। আর তার টানেই এবার শুরু হলো ধান্যকুড়িয়া উৎসব। আজ সেখানেই ধান্যকুড়িয়ার যেসব হেরিটেজ প্রাচীন নিদর্শন রয়েছে সেই মেলায় তুলে ধরা হবে। আমাদের এই উৎসবের স্লোগান হচ্ছে ঐতিহ্যটা ধান্যকুড়িয়ার ঐতিহ্যের জন্য, সংস্কৃতি, ধান্যকুড়িয়ার যে সুস্থ সংস্কৃতি বোধ আছে সেটা আমাদের স্লোগানের একটা অঙ্গ, এবং সম্প্রীতি, ঐতিহ্য, সংস্কৃতি, সম্প্রীতি, এই তিনের মেলবন্ধন হচ্ছে বসিরহাট পঞ্চায়েত সমিতি ধান্যকুড়িয়া উৎসব। আবদুল্লাহ বলছিল যে ধান্যকুড়িয়া এমন একটা জায়গা যেটা সংস্কৃতি, শুধু সংস্কৃতি নয়, বিভিন্ন ঐতিহ্যের মধ্যে দিয়ে ধান্যকুড়িয়ার অবস্থান। কারণ আমরা দেখেছি একটু পায়ে পায়ে হাঁটলেই আমাদের কাছে পৌঁছে যায় যে জমিদার বাড়িগুলো, তাদের যে কৃষ্টি কালচারের যে ঐতিহ্য সেই বাড়িগুলো দেখলে বোঝা যায়। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এখানে যেমন বিভিন্ন জায়গায় টাকিকে যেমন পর্যটন কেন্দ্র হিসেবে আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গড়ে তুলেছেন, মানুষের যে এখানে যাতায়াত আছে। ঠিক কয়েকদিন আগেও আমাদের এই ধান্যকুড়িয়াকে সিএম সেখানে হেরিটেজ হিসেবে ঘোষণা করেছেন, এবং এখানে হেরিটেজ হিসেবে এটাকে প্রস্তুত করা যায় তার জন্য সেখান থেকে এখানে নবান্ন থেকে তারা এসেছিলেন এবং এটাকে দেখে গেছেন। আর সেখানে রাজ্য ছাড়িয়ে ভিন রাজ্যের বিভিন্ন পর্যটকরা এখানে এসে ভিড় জমাবেন। আমার শহর বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তী, কলকাতা টিভি।